২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ ১৬টি জেলার ১৫২টি আসনে অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। এই দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৪৭৮ জন প্রার্থী। এই ক্ষেত্রে দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯শে এপ্রিল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শুধু সরকার গঠন নয়, এটি নির্ধারণ করবে কোন পথে এগোবে রাজ্যের রাজনৈতিক চরিত্র। ধর্মনিরপেক্ষ মধ্যপন্থী ধারাকে ধরে রাখবে নাকি হিন্দু জাতীয়তাবাদের দিকে আরো স্পষ্টভাবে ঝুঁকবে, এই প্রশ্নই আবর্তিত হচ্ছে গোটা নির্বাচন। বঙ্গের বর্তমান লড়াই কার্যত সীমাবদ্ধ দুই শক্তিতে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি। একসময়ের প্রভাবশালী ভারতীয় কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এখন প্রান্তিক শক্তি। এদিকে আনন্দবাজার পত্রিকা এবং CNN নিউজ 18-এর সমীক্ষার ইঙ্গিত, নির্বাচনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ২৯৪ আসনের মধ্যে প্রায় ১৬১টি আসন পেতে পারে শাসক দল টিএমসি, যেখানে বিজেপি পেতে পারে ১২৪টি আসন। কিন্তু ভোট শতাংশের ব্যবধান মাত্র ৩%, যা এই লড়াইকে করে তুলেছে অনিশ্চিত ও স্নায়ুযুদ্ধপূর্ণ। এবারে নির্বাচনের কেন্দ্রে উঠে এসেছে নাগরিকত্ব ও অনুপ্রবেশ ইস্যু। বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে মমতা ব্যানার্জি নিজেকে তুলে ধরেছেন সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের রক্ষা কবচ হিসেবে। একই সঙ্গে বাঙালি পরিচয়ের প্রতীক হিসেবেও নিজেকে প্রচার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে। ভারতের নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়ায় প্রায় ৯০ লক্ষের বেশি নাম বাদ পড়েছে, যা মোট ভোটারের প্রায় ১২%। সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদ, মালদা, উত্তর চব্বিশ পরগনা এর প্রভাব পড়েছে বেশি। বাদ পড়া নামের মধ্যে মুসলিম ভোটারের অনুপাত তুলনামূলক বেশি হওয়ায় বিরোধীরা প্রশ্ন তুলছেন প্রক্রিয়া নিরপেক্ষতা নিয়ে। শাসক দলের অভিযোগ এটি পরিকল্পিত ভোটার হরণ, তবে নির্বাচন কমিশনের দাবি এটি হলো নিয়মিত, স্বচ্ছ ও আইনসম্মত প্রক্রিয়া। এদিকে মাঠের লড়াই স্পষ্ট হয়ে উঠছে ভোটারদের বিভাজন। মুসলিম ভোটারদের বড় অংশ এখনো টিএমসির পাশে, কিন্তু দলিতদের মধ্যে বাড়ছে অসন্তোষ। কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগকে অগ্রাধিকার দিচ্ছে তরুণ ভোটাররা, যেখানে কিছুটা জায়গা করে নিচ্ছে বিজেপি। অপরদিকে টিএমসির অবস্থান মজবুত। মহিলা ভোটারদের মধ্যে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী সহ একাধিক প্রকল্প তাদের বড় ভরসা। শহরাঞ্চলে টিএমসি এগিয়ে থাকলেও শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে অনুপ্রবেশ বাড়ছে বিজেপির। অপরদিকে গ্রামাঞ্চলে দেখা যাচ্ছে মিশ্র চিত্র, যেখানে স্থানীয় ইস্যু ও সংগঠন নির্ধারণ করছে ভোটের দিশা। তবে উত্তাপ বাড়াচ্ছে সাম্প্রদায়িক বক্তব্য ও নতুন রাজনৈতিক সমীকরণ। সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে AIMIM এর উপস্থিতি, বিতর্কিত মন্তব্য এবং কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে অভিযোগ, সব মিলিয়ে পরিস্থিতি এক প্রকার জটিল। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার এবারের নির্বাচন দাঁড়িয়েছে এক সূক্ষ্ম ভারসাম্যের উপর। একদিকে ১৫ বছরের শাসনের পক্ষে বিপক্ষে জনরায়, অন্যদিকে রয়েছে বিকল্প হিসেবে বিজেপির গ্রহণযোগ্যতা। তার সঙ্গে জুড়ে আছে পরিচয়, রাজনীতি, ধর্মীয় মেরুকরণ এবং অর্থনৈতিক বাস্তবতা টানাপোড়েন। পশ্চিমবঙ্গের ভোট যুদ্ধ তাই শুধু সংখ্যা নয়, এটি এখন হয়ে উঠেছে আদর্শ, পরিচয় এবং ভবিষ্যৎ রাজনীতির দিক নির্ধারণের লড়াই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।